ঈদের পরের দিন বিকালবেলা জামাইয়ের শ্বশুরবাড়িতে ঘুরতে গেলাম। জামাইকে বললাম, "তুমি তো অনেক আমার শ্বশুরবাড়িতে থাকলা, এবার তোমার শ্বশুরবাড়িতে দাওয়াত খাইতে নিয়ে চলো।" তো আজকের ভিডিওতে অনেক মজার, মজার কাহিনী আছে আর অনেক সুন্দর, সুন্দর মুহূর্ত আছে। সেসব ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এইখানে ঝটপট রেডি হয়ে একদম বের হয়ে গেছি। আপনাদের ভাইয়া তো আমাদের রেখে আগেই চলে গেছে। আর এইখানে আমি আমার ছোট ছোট ভাইকে দিয়ে অনেক সুন্দর, সুন্দর ছবি উঠায় নিছি। অলরেডি সেগুলা পোস্ট করে দিছি। আর এইখানে আমি কিছু স্ন্যাপ ভিডিও নিচ্ছিলাম আর একা, একা ভিডিও করতেছিলাম। আর ওর সঙ্গে গল্প করতেছিলাম যে, "তোমার ভাইয়া দেখো আমাদেরকে রেখে চলে গেছে।" আর অনেক পরিমাণ গরম ছিল। এইটা হচ্ছে আমরা ৩টা ৩:৩০টার ওইদিকে বের হইছি। আর আমার বাসা, আমার বাবার বাসা মানে কাছাকাছি। মানে আমার জামাই শ্বশুরবাড়ি কাছাকাছি। আর এইখানে হচ্ছে আমরা ভ্যানে উঠতেছিলাম। যেহেতু আপনাদের ভাইয়া আগে চলে আসছে, তো ওই ভ্যান ঠিক করে রাখছিল। আমরা শুধু হেঁটে, হেঁটে এসে ভ্যানটাতে উঠে পড়ছি। তারপর যখন উঠলাম তখন আপনাদের ভাইয়া আবার হচ্ছে এইখানে সে হচ্ছে যাওয়ার জন্য কিছু জিনিস কিনবে আর সেইটা কেনার জন্যই নেমে চলে গেছে। আর এইখানে মামা বেশি অপেক্ষা করবে না, যার কারণে আমরা আগে চলে আসছি। আপনাদের ভাইয়া আমাদের পরে আবার চলে আসতেছিল, কারণ এতক্ষণ অপেক্ষা করা এই গরমের ভিতর একদম অসহ্যকর। যদিও অনেক দেরিতে আমরা বের হইছি, তারপরেও এখানে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার ভাইয়ের সঙ্গে একটু ঘুরতে বের হব। মানে এইবার আমার প্ল্যান ছিল সবার সঙ্গে দেখা করব, কারণ গত কয়েক বছর হচ্ছে আমার কারো সাথে একদম দেখা হয় না। আর এখানে আমি আমার পিচ্চি বাচ্চাটার সঙ্গে কিছু স্ন্যাপ ভিডিও করতেছিলাম। সবাই মাশাল্লাহ বলবেন, দেখতে দেখতে আমার পিচ্চি বাচ্চাটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই বেশি বেশি করে মাশাল্লাহ বলে দিবেন। আর এইখানে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। মানে আমার দাদু বাড়িতে যাচ্ছিলাম, তারপর ফুপির বাড়িতে যাব। মানে এবার আমি নিয়ত করছি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা করব, কারণ অনেক কয়েক বছর হচ্ছে সবার সঙ্গে দেখা হয় না। আর ফোন টোন দিলেই আম্মুর কাছ থেকে শুনবো এই অসুস্থ ওই অসুস্থ, যার কারণে এইবার সবার সঙ্গেই কম বেশি দেখা করছি। অনেক কয়েক বছর পর আপুদের সঙ্গে ফুপিদের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, কিন্তু এবার আমি নিজে ইচ্ছাকৃতভাবে তাদের বাসায় গিয়ে দেখা করছি। কারণ মানুষ এত পরিমাণ গরমে অসুস্থ হয়ে যাচ্ছে, মানে এত খারাপ লাগা কাজ করে যখন শুনি যে তারা অসুস্থ হয়ে গেছে। তো এবার সরাসরি তাদের সঙ্গে দেখা করলাম। আর এইখানে আমি আমার ভাইয়ের সঙ্গে মানে আমাদের পুরাতন দাদুবাড়ির যে রাস্তাটা আছে, এটা আমি কম বেশি এর আগের ব্লগ ভিডিওতেও পোস্ট করছি। আর আমি বাড়িতে আসলে এই রাস্তাটাতেই আমার ভাইয়ের সঙ্গে আসি, কারণ এই রাস্তাটাতে গাড়ি ঘোড়া অনেক কম থাকে আর আমার ভাইয়ের সঙ্গে ঘোরাঘুরি করা যায় সেফভাবে। আর আমার ভাই পারফেক্টভাবে গাড়ি চালাতে পারলেও আমার অনেক ভয় লাগে, যার কারণে আমি শুধুমাত্র এই একটা রাস্তাতেই আসি ঘুরতে। আর এই রাস্তাটা অনেক সুন্দর, মানে যারা যারা এই রাস্তাটা চিনে আর ঘুরতে গেছে তারা তো। আর এইবার ঘুরতে যাওয়ার প্ল্যান খুব কম আছে, কারণ গত ঈদে রোদে গরমে ঘুরতে গিয়ে যে একটা অবস্থা হয়েছে, এই ঈদে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান রাখি নাই, কারণ এই ঈদে একটা বিয়ের প্ল্যান আছে। আর সেই বিয়ের প্ল্যানের জন্যই আর কোনো এক্সট্রা কোনো ঘোরাঘুরির মানে অপশন রাখি নাই। আর এইখানে আমি আমার ভাইয়ের সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ক্যাপচার করছি, মানে ঘোরাঘুরি করছি। তারপর এখানে হচ্ছে আমরা পটেটো খাচ্ছিলাম বসে বসে, তারপর গল্প করে আমার ভাই আমার সঙ্গে মজা করতেছিল যে আমি ফুপির বাসা চিনি কিনা। মানে গত কয়েক বছর হচ্ছে আমি আসি না, যার কারণে ওই আমাকে হচ্ছে বিভিন্ন রকমের রাস্তা দেখাচ্ছিল। আর এই গ্রামের রাস্তার ভেতরে যে রাস্তার মোড়গুলো আমার অনেক ভয় লাগে গাড়িতে আসতে, যেহেতু আমার ভাই হচ্ছে ছোট। তারপরে ওই আমার সঙ্গে অনেক মজা করতেছিল। যাই হোক, আমার ফুপি বাসা চেঞ্জ করছে আর সেই বাসাটা আমি চিনি না। আর আমার ভাই আমার সঙ্গে মজা করতেছিল যে এই বাসা না কোন বাসা বলো তো। তারপরে আমি এখানে বলতেছিলাম যে ফুপিরা বাসা চেঞ্জ করছে, আমি জানি কোন বাসা, কিন্তু কখনো আসা হয় নাই। 3-4-5 বছর তো হবে। তো তারপর এইখানে আমি এই বাসাটাতে নামার পর হচ্ছে একা একাই ঢুকে যাচ্ছিলাম। আর ফুপির বাসাটা অনেক সুন্দর। ফুপির পুরা বাসাটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তবে ফুপিরা কিন্তু এই বাসাটাতে ভাড়া থাকে। আর ভাড়া বাসার পরিবেশ কিন্তু অতটাও ভালো পাওয়া যায় না, কিন্তু এই বাসার পরিবেশটা আমার একদম ভালো লাগছে। আর রুমগুলো মাশাল্লাহ অনেক বড় বড়।
আর বাসার সামনে অনেক সুন্দর সুন্দর ফুল ফলের গাছ লাগানো ছিল। আর এইখান থেকে তো আমি আমার ফুপির সঙ্গে ঘুরে ঘুরে দেখতেছিলাম পুরোটা। আর এই ফুলটা নিয়ে আমি শুরুতে স্ন্যাপ ভিডিও করতে চাইছিলাম, পরে ভাবলাম না, আগে পুরোটা ঘুরে দেখি। তারপরে এই কাঁঠাল গাছগুলোতে একদম কাঁঠালের গাছের গোড়া থেকে কাঁঠাল ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর রুমগুলো যে এত সুন্দর, মানে যার এই বাড়িটা তার আসলে অনেক সুন্দর রুচি বলতেই হবে। তো এইখানে আমি কিছু স্ন্যাপ ভিডিও নিচ্ছিলাম। তারপর এখানে আসছিলাম ফুপির সঙ্গে দেখা করতে। তারপর শুনলাম যে তারাও নাকি দাদু বাসায় যাবে। তো আমার ভাইটা ফুপিকে সাথে নিয়ে আগে রাখে আসতেছিল। আর এইখানে আমি আমার ফুফাতো বোনের সঙ্গে অনেক সুন্দর সুন্দর স্ন্যাপ ভিডিও করতেছিলাম। সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলে দিবেন। আমার আপু কিন্তু অনেক কিউট। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। আর সুন্দর সুন্দর ভিডিও আসতেছে সামনে। আর ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই।